প্লে অফস খেলার আগে কেকেআরের হারাটা অত্যন্ত জরুরি। 2014 পর 2024 টানা 10 বছর পর কলকাতা নাইট রাইডার্স আবার সবার বাপ হয়ে বসে আছে টেবিলের টপে। ম্যাচ জিততে গেলে একটা প্লেয়ারই যথেষ্ট, কিন্তু টুর্নামেন্ট জিততে গেলে প্রত্যেক প্লেয়ারের এফর্ট লাগে। সেটাই করে দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 2022 এবং 2023-এ এই টিমটাই শেষ করেছিল আইপিএলে 7 নাম্বার পজিশনে। টিমটার মধ্যে রয়েছে সেই সুনীল নারিন, সেই আন্দ্রে রাসেল, কিন্তু বদলে গেছে গৌতম গম্ভীরের মতো মেন্টর। গৌতম গম্ভীর যে 2022-এ লখনৌয়ের সাথে ছিল, 2023-এ লখনৌয়ের সাথে ছিল এবং পরপর 2 বছর লখনৌকে প্লে অফসে নিয়ে গেছে। এই গৌতম গম্ভীর আবার যখন কলকাতায় ঘুরে আসে, কলকাতাকে টেবিল টপার বানিয়ে ছাড়ে। সেই সুনীল নারিন যার ফর্ম 2022-23-এ একদম চলছিল না, কিন্তু 2024 আইপিএলে সুনীল নারিন পরমাণু বোম হিসাবে ফেটে পড়ে প্রত্যেক টিমের উপর। ভিডিওতে আগে যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। আর জড়িত থাকো চ্যানেলের সাথে, তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড আপডেট পেতে থাকবে। এই চ্যানেল হলো এমন একটা টিম যার আইপিএল 2024-এ 12টা প্লাস উইকেট রয়েছে প্রত্যেকজন বোলারে। 6 জন বোলার কেকেআরের মেন বোলার, তাদের ঝুলিতে রয়েছে 12টা করে উইকেট। কলকাতার যদি ব্যাটসম্যানদের কথা বলা হয় তো ব্যাটসম্যানদের অভাব নেই, কারণ রিঙ্কু সিংয়ের মতো যে বেস্ট ফিনিশার ভারতের, তো তাকে নামতে হয় কলকাতা 8 নম্বর পজিশনে। সেক্ষেত্রে টিমটাকে দেখেই বোঝা যেতে পারে টিমটার মধ্যে কতটা দমখম রয়েছে। 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভারতের বুকে একটা চরম নাম। যে সম্মানটা হারিয়ে ফেলেছিল বহুত দিন ধরে, যেটা অর্জন করতে পারছিল না, সেটাই 2024 আইপিএলে টানা 10 বছর পর করে দেখিয়েছে গৌতম গম্ভীরের টিম কেকেআর। কিন্তু বর্তমানে কলকাতার যেটা পজিশন, কলকাতাকে হেরে যাওয়া দরকার। তার প্রধান কারণ হলো কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ। কারণটা খুব স্বাভাবিক বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখেছি বিশ্বকাপ পেরিয়ে যেতে। বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় টিম যে বাঘের মতো খেলছিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো বড় বড় টিমকে যারা জল খাইয়ে ফাইনালে পৌঁছেছিল, সেই ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। আবার তার কিছুদিন পরে ভারতীয় আন্ডার-19 টিম যারা দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছালো, আবার অস্ট্রেলিয়ার কাছে হারলো। সেক্ষেত্রে কেকেআরও যেটা করে আসছে, পরপর ম্যাচ জিতে আসছে, যেভাবে পারফর্ম করছে, তো কলকাতায় একটা ঝটকা খাওয়া খুব দরকার আছে। যদি ঝটকা না খায় তো বর্তমানে বড় জায়গাতে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স যদি আগের ম্যাচ যেটা রাজস্থানের সাথে হতে চলেছে সেটাও যদি একটা হেরে থাকে, তাহলে পরপর 2টো ম্যাচ কলকাতার জেতার আশা অনেক তুলনামূলকভাবে বেড়ে যায়। কলকাতার বাধা হয়ে দাঁড়িয়েছে এখন ফিলিপ সল্ট, যে বাড়ি চলে গেছে। কলকাতা নাইট রাইডার্সের এক ভরসামান প্লেয়ার, যা ওপেনিংয়ে দুর্দান্ত পারফর্ম করছিল, ফিলিপ সল্ট সে আর নেই। আর তার জায়গাতে সম্ভবত গুরবাজকে খেলানোর সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি দেখা যায় তো কলকাতা দুর্দান্ত পারফর্ম করে আসছে 2024 আইপিএলে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো যে তোমাদের কি মনে হয়, কলকাতা নাইট রাইডার্সকে কি পরপর জিতে যাওয়াটা জরুরি, নাকি একটা হার অবশ্যই দরকার আছে কলকাতার টিমের মধ্যে? তো সেটা কি সম্ভাবনা রয়েছে হেরে যাবার? কলকাতার সমর্থক হিসাবে আমরা এইটুকুই চাই, 2024-এর লাস্ট দিনে কলকাতা যেন শেষ হাসিটা হাসে। গোটা 2024 যেভাবে দাপিয়েছে, তো শেষ পর্যন্ত যেন সেই দাপানিটাই থেকে যায়। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো।